আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির 14 পৃষ্ঠার সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছকটির উপরে বলা হয়েছে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার স্লোগান। আমরা সবাই মিলে পুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে বিভিন্ন উপায় চিহ্নিত করেছি। এবার আমরা পুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে স্লোগান তৈরি করব। এখানে এই ছকটিতে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমাদের যে স্লোগানগুলো আছে এই স্লোগানগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে। এখানে একটি উদাহরণ হিসেবে স্লোগান দেওয়া আছে। স্লোগানটি হচ্ছে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড পরিহার করি, সুস্থ সুন্দর জীবন করি। পুষ্টি সমস্যা সম্পর্কিত এই স্লোগানটির মতো করে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। এই ছকটির বাকি ঘরগুলোতে তোমরা তোমাদের সংগ্রহিত স্লোগানগুলোকে লিখবে। আমি তোমাদেরকে পুষ্টি সমস্যা প্রতিরোধের স্লোগানের নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। সুষম খাবার খাই, পালিয়ে যাবে রোগবালাই, কোমল পানীয় বর্জন করি, সুস্থ সবল জীবন করি, বিশুদ্ধ পানি পান করি, নিরাপদ জীবন গড়ি। যদি সুস্থ থাকতে চান আয়োডিনযুক্ত লবণ খান, কাজে যদি শক্তি চান পরিমিত শর্করা খান, নিয়মিত মাছ মাংস দুধ খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, শাকসবজি ও ফলমূল খান, আনন্দে দিন কাটান। আমরা এখানে পুষ্টি সমস্যা প্রতিরোধের স্লোগান দিয়ে এই ছকটিকে পূরণ করে ফেললাম। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।